নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে একটি নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো আলু পটলের ডালনা বা কালিয়া। এটি আপনারা নিরামিষ দিনে গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারবেন। খেতে তেমনই সুস্বাদু হয়। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি নিরামিষ রেসিপি আলু পটলের ডালনা বা কালিয়া। এটা বানানোর জন্য নিয়ে নিয়েছি 250 গ্রাম পটল আর দুটো মিডিয়াম সাইজের আলু, যেগুলোকে আমি কেটে নিয়েছি। আর লাগছে একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এখানে 1 ইঞ্চি আদা নিয়ে নিয়েছি আর নিলাম 1.5 চামচ পোস্ত। এই পোস্ত আর আদাটাকে আমি একসাথে জল দিয়ে খুব ভালোভাবে বেটে নেব। এদিকে কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে। ফোড়নটা আমার নাড়া হয়ে গেছে। দিয়ে দিলাম কেটে রাখা আলু আর দিলাম 1 চামচ নুন। আলুটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিলাম। 3 মিনিট পর দিয়ে দিলাম কেটে রাখা পটল। এরপর আলু আর পটল একসাথে ভেজে নেব, যতক্ষণ না আলুর কালার আর পটলের কালার চেঞ্জ হচ্ছে। দেখুন ভাজতে ভাজতে আলু আর পটলের কালার চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর বেটে রাখা মশলা। আর দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আর দিলাম 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে এই রান্নাটির কালার খুবই সুন্দর হবে। দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। নিরামিষ রান্নাতে অল্প চিনি দিলে এই রান্নার টেস্ট খুবই ভালো হয়। মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব প্রায় 3 থেকে 4 মিনিট। কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি এখানে বেশি জল দিলাম না, কারণ কষাতে কষাতেই আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। অল্প জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এই পর্যায়ে অবশ্যই নুনটা চেক করে নেবেন। আমার এখানে নুনের প্রয়োজন হয়েছে, তাই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমি এখানে 1/2 চামচ নুন দিয়েছি। মিশিয়ে নিয়ে ঢাকনাটাকে আটকে হতে দিলাম প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন ঝোলটা পুরোটাই শুকিয়ে গেছে আর পটল আর আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ঘি। নিরামিষ রান্নাতে ঘি আর গরম মশলা দিলে সেই রান্নার টেস্ট খুবই ভালো হয়। মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ আলু পটলের ডালনা বা কালিয়া। এটি ভীষণই সুস্বাদু একটি খাবার। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব, সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।